সকালের অতিরিক্ত ঘুম মানুষের উদ্দেশ্যকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনোই দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জীবনে সেই সমস্ত লোকগুলোই এগিয়ে যায় যারা সূর্য ওঠার আগেই উঠে পড়ে, আর সেই সমস্ত লোকগুলো পিছনে থেকে যায় যারা সূর্য ওঠার পরে উঠে। অর্থাৎ আমি বলতে চাইছি, যারা অলস তারা যত বুদ্ধিমানই হোক না কেন তারা তাদের জীবনে কোনো কিছুই অর্জন করতে পারবে না। আর যে অলসটাকে ত্যাগ করবে সে যত বড়ই মূর্খ হোক না কেন সে তার পরিশ্রমের সাহায্যে তার জীবনে কিছু না কিছু অর্জন অবশ্যই করে নেবে। অ্যালবার্ট আইনস্টাইনকে 13 বছর বয়স পর্যন্ত মূর্খ বলা হতো। উনি উনার জুতার ফিতে পর্যন্ত বাঁধতে পারতেন না, কিন্তু তারপরে তিনি এতটা পরিশ্রম করেন যে আজ উনার সম্পর্কে সবাই জানতে চায়। তাই বলা হয়, ভাগ্য আপনাকে সুযোগ দেবে কিন্তু আপনার পরিশ্রম সবাইকে চমকে দেবে। ভাগ্য আপনার সাথে একবার কি দুইবার থাকবে, কিন্তু পরিশ্রম আপনার সঙ্গে সব সময় থাকবে। যদি কেউ আপনাকে দেখে হিংসে করে তাহলে এটা তার খারাপ অভ্যাস নয়, বরং এটা আপনার যোগ্যতা যে আপনাকে হিংসে করতে বাধ্য করে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন, আর যে আপনাকে দেখে হিংসে করে তাকে হিংসে করতে দিন। এই হিংসা করেই সে একদিন শেষ হয়ে যাবে। জীবনের এই এসে যে মানুষগুলো আপনাকে দৌড়ে এড়াতে পারবে না তারা আপনাকে কষ্ট দিয়ে এড়াতে চাইবে। তাই এমন লোকগুলোকে কখনোই আপনার কাছে আসতে দেবেন না। আর যদি এমন লোক আপনার চারপাশে থাকে তাহলে এদেরকে খুব বেশি পেশাল তৈরি করবে না, যে এরা যখন চাইবে যেভাবে চাইবে আপনাকে ভেঙে ফেলতে পারে। মনে রাখবেন, জেতার আগে জয় আর হেরে যাওয়ার আগে আর কখনোই মানা উচিত নয়। জয়ের উপভোগ করতে গিয়ে আমরা নিজেকে ভুলে যাই, আর হেরে যাওয়ার দুঃখে আমরা নিজেকে আরো অসহায় তৈরি করি। আর এই দুটি পরিস্থিতি আমাদের শত্রুকে আরো সুযোগ তৈরি করে দেয়। নিজেকে দুর্বল মনে করাটা এই পৃথিবীর সব থেকে বড় পাপ। যেমন একটি হাতি কখনোই আকাশে উড়তে পারবে না, কিন্তু তারপরেও সে সব থেকে শক্তিশালী প্রাণী। অন্যদিকে একটি ঈগল পাখি কখনোই একটি সিংহকে শিকার করতে পারবে না, কিন্তু তারপরেও ঈগলকে আকাশের রাজা মনে করা হয়। একইভাবে আমাদের সবার ভিতরে আলাদা আলাদা শক্তি আছে। কেউ হয়তো দৌড়াতে পারে না কিন্তু ভালো গান করতে পারে, কেউ হয়তো ভালো গান করতে পারে না কিন্তু ভালো বাজনা বাজাতে পারে, কেউ হয়তো বাজনা বাজাতে পারে না কিন্তু ভালো ডান্স করতে পারে। তাই আপনার ক্ষমতাকে চিনুন। মনে রাখবেন, জীবন তার সঙ্গেই খেলে যে ভালো খিলাড়ি, কারণ দুর্বল লোকগুলো খেলা শুরু হওয়ার আগেই হার মেনে নেয়। তাই নিজেকে মজবুত তৈরি করুন আর জীবনের এই খেলাটিকে নির্ভয়ে খেলুন। আপনি সফল অবশ্যই হবেন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে বলবেন না। আর আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তাও বলতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অনুকুটি মোটিভেশন।